আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে কোরআন পাকের 112 নম্বর সূরা। ছোট্ট এই সূরাটি বড় আজিমুশ-শাআন সূরা, ছোট ছোট 4টি আয়াত, আর এই আয়াতটা কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ। একটু পরেই আমরা হাদিস শুনবো এই সংক্রান্ত। এই সূরার শান নজুল সম্পর্কে এসেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি কোরআনের জ্ঞানে বিশেষজ্ঞ সাহাবীদের মধ্যে, তিনি বলছেন, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তিনি বলছেন যে মুশরিকগণ বা ইহুদি নাসারার অমুসলিম কিছু দল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ ইনসিব লানা রব্বাক, হে মুহাম্মদ আপনার রবটা কেমন, বংশ পরিচয় তো কিছু দিলেন না, আপনার রবের বংশের পরিচয় একটু দেন। অন্য রিওয়ায়াতে এসছে, তারা বলে যে নাহনু, ইহুদিরা বলতো নাহনু না'বুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর নামে এক নবী ছিলেন আলাইহিস সালাম, আমরা ওনার ইবাদত করি। তো তিনি একজন আল্লাহর নবী এবং আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র উযাইর, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা নাহনু না'বুদুল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলল যে আমরা আল্লাহর আরেক বেটা, আরেক পুত্র ঈসা আলাইহিস সালাম, মাসীহ আলাইহিস সালামের ইবাদত করি। ওয়াকালাতিল মাজুস, আর আরব দেশের আশেপাশে ছিল কিছু অগ্নি পূজারক, অগ্নি উপাসক, বিশেষ করে ইরাক, ইরান এলাকায় যারা মাজুস ছিল, যারা আগুনের পূজা করত অথবা কোনো আরও দেবদেবীর পূজা করত, তারা বলতো নাহনু না'বুদুশ শামসা ওয়াল কামার, যে আমরা তো চন্দ্র সূর্যের পূজা করি, বিশাল বিশাল 2টা গ্রহ নক্ষত্র। ওয়াকালাতুল মুশরিকুন নাহনু না'বুদুল আওসান, আমরা তো অনেকগুলো মূর্তি আছে তার পূজা করি, তোমরা মুসলমানরা কী করা, কিচ্ছু দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, এমন এক আল্লাহ জোগাড় করেছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে আমাদের মাবুদের একটা পরিচয় আছে, তোমাদের মাবুদের তো কোনো পরিচয় নাই। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার অর্থ আশা করি আপনাদের সবাই জানা আছে, যার জানা নাই অবশ্যই জেনে নেওয়া উচিত। এত ছোট্ট সূরার অর্থ যদি বুঝি না, কি পড়ি, আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ কথা বলছেন, কয়েকবার তর্জমা দেখে দেখে পড়লে, শুনলে বুঝে আসবে। কিন্তু বুঝে কোরআন তেলাওয়াত করা এবং নামাজের মধ্যে সূরাগুলো তেলাওয়াত করা আর না বুঝে তেলাওয়াত করার মধ্যে কিছু পার্থক্য আছে কি না? যথেষ্ট পার্থক্য আছে। আমরা যারা মুসল্লি আছি, যারা আরবি ভাষা সরাসরি বুঝি না, তাদের উচিত কমপক্ষে যে সূরাগুলো, আয়াতগুলো কোরআনে পাকে তেলাওয়াত করি আমরা নিয়মিত, এগুলোর অন্তত অর্থগুলোকে বোঝার চেষ্টা করা। আপনি একবার পড়লেন, ভুলে গেছেন, আবার পড়েন, আবার পড়েন, আবার কিছুদিন পরে পড়েন, তাহলে দেখবেন যে অনেকটা আপনার রপ্ত হয়ে গেছে। তখন আপনি কোরআনের তেলাওয়াত করলে বুঝবেন কি পড়ছেন আপনি বুঝবেন ওয়ায়ামনাউন আল মাউন অর্থ কী, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজের অর্থ কী। অর্থ সহকারে পড়লে নামাজের মধ্যে খুশু বেশি আসবে, খাশিয়াতুল্লাহ পয়দা হবে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটা আরও জাগরুক হবে। তো এই সূরার অর্থটা কি? কুল, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি ওই আল্লাহ যিনি এক, তিনি আল্লাহ, সে আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা আস-সামাদ, সামাদ শব্দের অর্থ একটু পরে আমরা বুঝব ইনশাআল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না বা জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নয়।
কেউ তার সমকক্ষ নেই। এই হলো সরল তর্জমা। এই সূরার ফজিলতটা আমরা আগে শুনে নেই, ছোট্ট সূরার কি শান আল্লাহ তাআলা রেখেছেন। সহিহ বুখারী হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা রাজুলান আলা সারিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি ছোট্ট দলকে কোনো জায়গায় জিহাদে পাঠিয়েছিলেন, আর সেই দলের যিনি আমির ছিলেন, কমান্ডার ছিলেন, তিনি অবশ্য ওনাদের জামাতের নামাজের ইমামতিও করতেন। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম, যখন নামাজ পড়াতেন ফায়াখতামু বিকুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতের শেষে সূরা ফাতিহা এবং অন্য সূরা তো পড়তেন, শেষে আবার চট করে কুল হুয়াল্লাহু আহাদ যোগ করতেন। রুকুতে যাওয়ার আগে প্রত্যেক রাকাতেই সূরা কুল হুয়াল্লাহু আহাদকে অ্যাড করতেন। তো সঙ্গে যারা সাহাবী ছিলেন তারা বলতেন, এই দেখি কি কারবার, প্রত্যেক রাকাতেই দেখি কুল হুয়াল্লাহ যোগ করে। ওনার সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে, ওই রেওয়ায়তে বেশি আসে নাই। পরে ওনারা কিছু কনফিউশন নিয়ে মদিনায় যখন ফেরত আসছেন যুদ্ধ শেষে, ফালাম্মা রাজাউ যাকারু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় এসে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু অভিযোগের সুরেই বললেন, এই সাহাবী নামাজ পড়াতে গিয়ে সূরা কুল হুয়াল্লাহু আহাদ প্রত্যেক রাকাতেই যোগ করে, কারণটা কি? ফাকালা সালুহু লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা। তো ওই সাহাবী ছিলেন না, বলে তাকে জিজ্ঞেস করে আসো, সে প্রত্যেক রাকাতে এটা পড়ে কেন, কারণ কি, তাকে জিজ্ঞাসা করো কি উদ্দেশ্যে পড়ে। ফাসাআলুহু ফাকালা লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা। সাহাবী উত্তর দিলেন, আসলে এই সূরার মধ্যে যিনি রহমান আছেন, আমাদের আল্লাহ মাবুদ, ওনার সিফাতগুলো এই সূরাতে আছে, ওনার পরিচয়টাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কিছু শব্দ দ্বারা, কিছু বাক্য দ্বারা আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের সিফাত বর্ণনা করেছেন। আর এই কারণে আমি চাই যে আমি প্রত্যেক রাকাতেই আল্লাহর সিফাতগুলো উচ্চারণ করি। এই মহব্বতের কারণে আমি এই সূরাটা পড়ি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহু আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু। তখন তিনি সাহাবীদেরকে বলেন, তাকে গিয়ে খবর দাও, সে যে আল্লাহ তাআলার সিফাতকে পড়া এত পছন্দ করে, এই কারণে প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়ে, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলাও তাকে মহব্বত করেন। এই খবরটা তাকে দিয়ে আসো। আরেকটি হাদিসে সহিহ বুখারীতে এসেছে, এই ঘটনার আরেকটা ঘটনা ঘটেছে এরকম এই সূরাকে নিয়ে। কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউমুহুম ফি মসজিদ কুবা। কুবা মসজিদ আমরা যেখানে যাই মদিনা তৈয়বাতে গেলে, ওই কুবা পল্লীতে আনসারি সাহাবীরাই থাকতেন বেশি। মুহাজির সাহাবীরা তো মেইন মদিনা শহরে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই কুবা মসজিদে সাহাবীদের জামাতের যিনি ইমামতি করতেন, উনি কি করতেন, ফাকুল কানা কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফি সালাতি মিম্মা ইয়াকরাউ বিহি ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াফরুগা মিনহা। প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার শেষে অন্য সূরার আগে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন আগে, তারপরে আরেক সূরা জোগাড় করেন, এরপরে আবার রুকুতে যাওয়ার আগে আবার এই সূরা পড়েন। এবারে উনি দুইবার করেন, ডাবল এক এক রাকাতে। এখন সাহাবীরা তাকে বললেন, ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে এই কাজ করেন। ফাকাল্লামাহু আসহাবুহু, সঙ্গী সাথীরা মুসল্লিরা অনেকে বললেন, এই কাম করেন কেন প্রত্যেকবার? ফাকালু ইন্নাকা তাফতাতিহু বিহাদিস সূরা সুম্মা লা তারা আনহা তুজজাউকা। এই সূরা দিয়া আপনি তেলাওয়াত শুরু করেন, আবার আপনি দেখি মনে হয় এটা যথেষ্ট না, আর আবার আরেক সূরা পড়েন। এক সূরা পড়লেই তো নামাজ হয়ে যায়। কুল হুয়াল্লাহ যখন পড়ছেন হয়ে গেছে নামাজ, আরেক সূরা পড়া দরকার কি? হাত্তা তাকরাউ বিল উখরা ফা ইম্মা আন তাকরাউ বিহা ওয়া ইম্মা আন তাদাউহা ওয়া তাকরাউ বি উখরা। তো কাজে এখন আপনি হয়তো দুইবার না, আসলে বলতেছে যে এই সূরা হয় পড়েন, উনি শুরুতে পড়তেন, শেষে না।
শুরুতে পড়তেন, তারপরে আরেক সূরা পড়তেন। তো সাহাবীরা বললেন যে শুরুতে যখন কুল হুয়াল্লাহ পড়ে ফেলছেন, নামাজ তো হয়ে গেছে, আরেক সূরা পড়েন কেন? আবার আরেক সূরা যদি পড়বেনই নিশ্চিত, তাহলে কুল হুয়াল্লাহ আহাদ পড়েন কেন? একটা পড়লে তো নামাজ আদায় হয়ে যায়। সাহাবীরা সবাই তো ফকিহ, মাসালা তো সবাই বুঝেন। তা আপনি যেটা জায়েজ হয়ে গেছে আবার আপনি রিপিট করেন আরেকটা সূরা দিয়ে, কারণটা কি? সাহাবী বললেন, মা আনা বিতারিকিহা, দেখো এই সূরা পড়া আমি ছাড়বো না কোনো রাকাতে। ইন আহবাবতু আন উম্মাকুম বিযালিকা ফাআলতু, এই সূরা পড়বো প্রত্যেক রাকাতে, যদি পছন্দ হয় আমাকে ইমাম হিসাবে রাখো, আমি ইমামতি করব আর সূরা পড়াবো। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আর যদি তোমাদের কাছে খুবই খারাপ লাগে, পছন্দ হয় না, তাহলে আমাকে বাধ্য করো না, দরকার হলে আমি ইমামতি ছেড়ে দেব। ওয়া কানু ইয়ারাউনা আন্নাহু মিন আফদালিহিম, কিন্তু সাহাবারা বুঝতেন এই ইমামটা আমাদের সবার মধ্যেই উপযুক্ত ইমাম, তাকে আমরা ছাড়তেও পারি না, সব দিক থেকে সে উপযুক্ত ইমাম। ওয়া কারিহু আন ইয়াউম্মাহুম গায়রুহু, ওনার জায়গায় আরেকজনে সেই ইমামতি করবে, ওনাদের তা পছন্দ হচ্ছিল না, কারণ উনি সব দিক থেকে উপযুক্ত। শেষ পর্যন্ত ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহুল খাবার, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কয়েকদিন পরে, মদিনা থেকে তো উনি প্রায় কোবা আসতেন তো নামাজ পড়তে, তিনি আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম বললেন যে এই খবরটা ওনাকে বলছি, উনি তো মানে এই ছাড়বেন না সূরা, এটা বলছে দরকার হলে ইমামতি ছেড়ে দেবেন। তখন তিনি ডেকে বললেন, ইয়া ফুলান মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, তোমার বন্ধুরা যে বলে বা সঙ্গী সাথীরা যা বলে তাদের কথা শুনো না কেন? হয় কুল হুয়াল্লাহ পড়ো অথবা আরেকটা সূরা পড়ো, তুমি দুইটাই পড়ো, দরকার কি? ওমা হামালাকা আলা লুজুমি হাদি সূরা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ, কি কারণে পড়ো? ক্বালা ইন্নী উহিব্বুহা, একই উত্তর দিলেন, আমি এই সূরাটাকে ইয়া রাসূলুল্লাহ খুব মহব্বত করি, কারণ আল্লাহ তাআলার গুণগান এই সূরাতে আছে। তিনি তখন উত্তর দিলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে। এই আজিমুস শান সূরা, এই সূরা সম্পর্কে সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার জিজ্ঞেস করলেন, আইয়া'জিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি লাইলা, তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবা না? কোরআনের 1/3 প্রত্যেক রাত্রে পড়তে পারবা? ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবীরা দেখলেন 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ পড়া 10 পারা কম না। তা ওনারা দেখলেন যে খুব কঠিন, ইয়া রাসূলুল্লাহ সব রাতে তো পারা যায় না এত লম্বা। আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, জানি না আমাদের মধ্যে কে পারবে এক এক রাতে 10 পারা করে পড়তে, এত 3 ভাগের 1 ভাগ এক এক রাতে পড়া। ফাকালা আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, এই কুল হুয়াল্লাহু আহাদ পড়ো প্রত্যেক রাতে, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে তো এখন সহজ বুদ্ধি পেয়ে গেছি, প্রত্যেক রাতে 3 ভাগের 1 ভাগ কেন, পুরো কোরআনই পড়তে পারি, খালি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে 3 বার পড়ে ঘুমিয়ে গেলাম, খালাস, প্রত্যেক রাত্রে 1 খতম হয়ে গেল। মাশাআল্লাহ, জীবনে কয় হাজার কত লক্ষ খতম হয়ে যাবে এইভাবে। আর খতমের দরকার আছে এত কষ্ট করে? হ্যাঁ, আসলে আরেকটা হাদিস শুনি আগে, সেটা মুসনাদ আহমদে এসেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিসে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ বিকুল হুয়াল্লাহু আহাদ ফাকান্নামা ক্বারাআ বিসুলুসিল কোরআন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ পড়ল সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ল। আরেকটি হাদিস এই বিষয়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আয়া'জিজু আহাদুকুম আন ইয়াকরা কুল্লা ইয়াউমিন সুলুসাল কোরআন, তোমাদের কেউ কি প্রত্যেক দিনে 1 বার করে কোরআনে 3 ভাগের 1 ভাগ পড়তে পারবা? ক্বালু না'আম ইয়া রাসূলুল্লাহ নাহনু আযআফু মিন যালিকা ওয়া আ'জাজ, পারবা না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই প্রত্যেক রাতে 3 ভাগের 1 ভাগ পড়া খুব কঠিন, অনেক বড়, অনেক সময় লাগবে। ক্বালা ফাইন্নাল্লাহা জাজ্জা আল কোরআনা 3 আজজা ফাকুল হুয়াল্লাহু আহাদ
সুলুসুল কোরআন। এটাও হচ্ছে আহমদ, মুসলিম, নাসাইর হাদিস যে আল্লাহ তাআলা কোরআনকে 3 ভাগে বিভক্ত করেছেন, আর কুল হু আল্লাহু আহাদ হচ্ছেন 1/3 কোরআনের 3 ভাগের 1 ভাগ। এখন 3 ভাগের 1 ভাগের অর্থ কি? 3 ভাগের 1 ভাগের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোরআনের মেসেজগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো তাওহীদ, একটা রিসালা, একটা আখিরা। তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদের ঈমান, আর রিসালা হলো আরেকটি বিষয়, নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে পয়গামগুলো দিয়েছেন, এই খোঁজ খবরগুলো দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, এটা হলো রিসালা, মেসেজগুলো করণীয় সম্পর্কে বলে দিয়েছেন। আর আরেকটা হলো আখিরা। আখিরাতে কি হবে, মৃত্যুর পরে কি হবে, কবরে কি হবে, হিসাব নিকাশ কেমনে হবে, আমলনামা কোনভাবে আসবে, সিরাত কিভাবে পাড়ি দিতে হবে, জান্নাত জাহান্নামের কি অবস্থা হবে। তো কোরআনের বক্তব্যগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, তাওহীদ, রিসালাত এবং আখিরা। এখন এই সূরার মধ্যে কোনটা আছে? তাওহীদ আছে। তাওহীদের কথাটাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, আর এই জন্যই এটা বক্তব্যের দিক থেকে 3 ভাগের 1 ভাগ কাভার করে ফেলেছে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। এই নয় যে সারা কোরআন খতম করলে যে সওয়াব হবে, কুল হু আল্লাহ 3 বার খতম করলে সেম সওয়াব হয়ে যাবে, এটা বোকামির ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা ঠিক নয়। মর্যাদার দিক থেকে এটা অনেক মর্যাদা, বক্তব্যের দিক থেকে তাওহীদের উপরে তার কোনো বক্তব্য হয় না, সেই সেন্সে বলা হয়েছে। কাজেই আমরা এই কুল হু আল্লাহু আহাদের খতম করার চিন্তা না করে কোরআন পুরোটাই খতম করব, তবে কুল হু আল্লাহু আহাদ পড়ব। সেটা কিভাবে পড়ব? প্রত্যেক দিন, প্রত্যেক রাতেই পড়া দরকার। একটি হাদিসে এসেছে, আবু দাউদ, তিরমিজি এবং নাসাইর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী বলেন, আসাবানা আতাশুন ওয়া যুলমাহ। একবার আমরা মরুভূমির মধ্যে ভ্রমণ করতে গিয়ে আমরা পিপাসায় পড়ে গেলাম, আর অন্ধকার তুফান হয়ে গেল পৃথিবীর মধ্যে, মানে আমাদের কাছ থেকে আলো চলে অন্ধকার ঘনিয়ে আসলো। তুফানের আগে মাঝে মধ্যে অন্ধকার হয়ে যায়, এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। ভূমিকম্পের আগে বা কী বলে যে ঘূর্ণিঝড়ের আগে একটু পৃথিবী অন্ধকার হয়ে আসে, ওনাদের কাছে তাই হয়ে গেল। খুব বিপজ্জনক একটা আবহাওয়ার মধ্যে আমরা পড়ে গেলাম, আর পানিও সাথে নাই, গলা শুকিয়ে গেল। এই বিপদে পড়ে ফান্তাযারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিনা। আমরা চিন্তা করলাম যে এখন তো তিনি আমাদের সঙ্গে কাফেলাতে আছেন, তো তিনি আমাদেরকে নিয়ে নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ি বর্ষণ করবেন, রহমত দিবেন, কিছু একটা উপায় হবে। ফাখারাজা ফাআখাযা বিয়াদি ফাকালা কুল। উনি ঘর থেকে বেরিয়ে আসলেন, আমি ওনার সঙ্গ দিয়ে ওনাকে নিয়ে আসতেছিলাম, পাশে হেঁটে হেঁটে তিনি আমার হাত ধরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাত ধরলেন, ধরে বললেন, কুল, পড়ো পড়ো। ফাসাকাতু, আমি চুপ করে গেলাম, কেন উনি কিছু বলবেন তারপরে আমি পড়বো, এই তো, আমি তো নিজের থেকে কিছু পড়ার জিনিস জানি না। কুলতু মা আকুল, আমি বললাম যে কি বলবো ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কুল হু আল্লাহু আহাদ ওয়াল মুআউযিদাতাইন। এই কুল হু আল্লাহু আহাদ সূরাটা পড়ো, আর 2টা সূরা আছে যেগুলো দিয়ে তাআউযুদ চাইতে হয়, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আশ্রয় চাওয়ার ওই 2টা সূরাও পড়ো। মানে আশ্রয় চাওয়ার সূরা 2টা কোনটা? কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়ো। হিনা তুমসি, যখন সন্ধ্যা করো জীবনে, ও হিনা তুসবিহু, আর যখন সকাল করো জীবনে, সালাসান, 3 বার করে পড়ো। কুল আল্লাহু আহাদ, ফালাক এবং নাস, এই 3টা সূরাকে 3 বার করে পড়ো। তাকফিকা কুল্লা ইয়াউম মাররাতাইন, দিনের সকালে সন্ধ্যায় 2 বার, যদি 2 বেলায় যদি পড়ো 3 বার করে, তাহলে তোমার সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এটাই এই 3টা সূরাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে কি হয়েছে, হয়তো আল্লাহ তাআলা ওনাদেরকে এই আবহাওয়া থেকে পরিত্রাণ করেছেন, সেই কথা আর হাদিসে বাকি অংশ আসেনি।
আমরা আশা করি আল্লাহ তাআলা ওনাদেরকে এই পড়ার কারণে হয়তো বরকত দিয়ে দিয়েছেন। আরেকটি হাদিস এসেছে, সে হাদিস যাওয়ার আগে ভুলে যায় কিনা আরেকটা পয়েন্ট আসলো। এই যে কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরের দল। এই যে কুল মানে বলা, এখন কোরআন তো বলছে বলুন, আমরা বললাম। এখন এর মধ্যে বুদ্ধি খরচ করছে একজন, লিবিয়ার গাদ্দাফি বলেন যে, এই লোক এক তত্ত্ব আবিষ্কার করলো, বললো যে এই শোনো, কোরআনের মধ্যে যত কুল আছে সব ফেলে দাও, কারণ এইগুলো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবীকে আপনি বলেন, এখন তুমি আবার বলবা কেন আপনি বলেন, ওটা ফালাই দাও। হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এইভাবে বলো, আইয়ুহাল কাফিরুন এইভাবে বলো। কত বড় মুস্তাহিদ ওলি আল্লাহ হয়ে গেছে, কোরআনের মধ্যে হাত দেয়। আর তার দেশে কোরআন পড়া বাদ দিয়ে গ্রিন বুক আল কিতাবুল আখদার বানাইছে, একটা গ্রিন বুক বানাইছে। সমস্ত স্কুল কলেজে মাদ্রাসা সকল জায়গায় গ্রিন বুক পড়তে হবে, মুখস্থ করতে হবে, তার কিতাবের এত দাম। আর কোরআনওয়ালাদেরকে তো সমানে হত্যা করেছে। কোরআনের মধ্যে হাত দেয়, কুল ফালাই দাও। কোরআন তো যেভাবে আছে সেভাবেই থাকবে। কোরআন তো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, তিনি যা যা উল্লেখ করেছেন সেভাবেই থাকবে হুবহু কিয়ামত পর্যন্ত। কত বড় সীমালঙ্ঘনকারী হলে মানুষ এই জাতীয় কথা বলতে পারে। এই জন্য শেখ বিন বাজ থেকে শুরু করে এই কথা ভিত্তিতে তাকে ফতুয়া দিয়ে দিয়েছে বহুত আগেই, যে এটা দিন থেকে খারিজ হয়ে গেছে। তারপরে তো এখন আল্লাহ তাআলা ডিল করেছেন। এই সূরা এই মুআউযিযাতাইন কুল আউযু বিল ফালাক ওয়ান নাসের সঙ্গে এই সূরার একটা প্যাকেজ যে আছে, সেই প্যাকেজ সংক্রান্ত আরেকটি হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দেখা হলো, ফাবতাদাতুহু, আমি ওনার দিকে হাত বাড়াই দিলাম, ফাআখাযতু বিয়াদিহি, ওনার হাতকে ধরলাম। সাহাবীদের কথা কিসমত, আল্লাহ নবীর হাতটা ধরতে পেরেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে পছন্দ করেছিলেন, ওনারাই উপযুক্ত ছিল আল্লাহ নবীর হাতকে স্পর্শ করার। আমাদের যে ইমানি দুর্বলতা, আমাদের এই নাপাক সত্তা নিয়ে আমরা আল্লাহ নবীর হাত স্পর্শ করার বোধহয় উপযুক্ত নই। সাহাবাদের এই সৌভাগ্য হয়েছে এবং ওনারা চিনেছেন, মূল্যায়ন করেছেন, নিজের জান দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করেছেন। ওহদের ময়দানে এক সাহাবী দেখলেন, যখন কাফেররা তীর মারতেছে আল্লাহ নবীর দিকে, তিনি এমনভাবে আল্লাহ নবীর দিকে পাহারা দিচ্ছেন, সমস্ত তীর ওনার গায়ে পড়তেছে, একটা তীর যেন আল্লাহ নবীর গায়ে না পড়ে। এইভাবেই মহব্বত করেছেন। আমি ওনার হাত ধরলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিমা নাজাতুল মুমিন, হাত ধরে কি কথা বলতেছেন, ঈমান ওনাদের ভিতরে কিভাবে মজবুত ছিল, আখিরাতের চিন্তা কিভাবে ওনাদেরকে অকুপাই করে রাখতো সব সময়। তিনি বলেন, আমি বললাম বিমা নাজাতুল মুমিন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে একজন মুমিনের নাজাত হবে আল্লাহর কাছে, আমাকে একটু বলবেন কি, কিভাবে আখিরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? এটা কি আমাদের জানা দরকার আছে? এই প্রশ্নটা কি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে নাজাত পাবো আল্লাহর কাছে, আযাব থেকে, জাহান্নাম থেকে, এই জিনিস কি আমাদের মাথায় সবসময় আছে? এইটার গুরুত্ব আমরা উপলব্ধি করা দরকার। তিনি এই প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরগুলো দিলেন। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে আমরা সবাই শুনি, আমল করার চেষ্টা করি। তিনি বললেন, ইয়া উকবা ইবনে আমির, ইয়া উকবা আখরিস লিসানাক, উকবা তাহলে তোমার জবানকে বোবা বানিয়ে ফেলো, বোবা, মুখ বানাও, বোবা বানাও। বোবা মানে একদম কথাবার্তা চিরতরে বন্ধ করে দাও, সেটা তার অর্থ কি? হ্যাঁ বলেন, কম কথা বলো, কন্ট্রোল করো। কথা বেশি বলার মধ্যে ফজিলত বেশি
না কম বলার মধ্যে ফজিলত বেশি? আমরা সবাই স্বীকার করি, বুঝি, আমল করি। আমাদের মন তো চায় কথা বেশি বলতে, কথা বেশি বললেই লাভ। ঝগড়া ফাসাদ লাগলে, তর্ক বিতর্ক লাগলে কথা বেশি বলি না কম বলি? বেশি বলি। আখরিস লিসানাক, কম বলার জন্য এমন শব্দ ব্যবহার করলেন যে জবানকে এত কন্ট্রোল করো লোকেরা যেন মনে করে এই লোকটা বোবা কিনা। ইয়া আল্লাহ, দরকার হইলে বলো না, দরকার হইলে বলো না। আরেকটা হাদিস কি বলেছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ইয়াকিন করে, বিশ্বাস করে, সে যেন ভালো কিছু বলার থাকলে বলুক, তা না হলে যেন চুপ করে থাকে। নাজাতের কারণ হয়ে যাবে তার। এক নম্বর কাজ দিলেন নাজাত পাওয়ার জন্য, কথা কম, জবানকে কন্ট্রোল, এই এক নম্বর। দুই নম্বর কি? ওয়াল ইয়াসা আকা বাইতাক, গতকালকের জুমায় আমরা খুতবায় বলেছি, ওয়াল ইয়াসা আকা বাইতাক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট জায়গা হয়ে যায়। তার মানে কি? বিনা প্রয়োজনে বেশি রাস্তাঘাটে, দোকানে পাটে, বাজারে ঘাজারে ঘোরাফেরা করার দরকার নেই। মানুষের জন্য সেফ ঘরে থাকা বেশি। এই দেশের অবস্থায় আপনি বলেন, ঘরে থাকলে গুনাহ বেশি হবে না বাইরে আসলে গুনাহ বেশি হবে? কি কারণে বেশি হবে ব্যাখ্যা করে বুঝাইতে হবে। চোখের গুনাহটা যে রাত দিন হয়ে যাচ্ছে, ঘরে থাকলে মাশাআল্লাহ সেই, তবে টেলিভিশন একটা যন্ত্র একটা ঘরের মধ্যে ঢুকে আছে, ওইটা আবার আরেকখান দিয়ে আরেক বিপদ আছে। ঘরে বসে টেলিভিশন দেখার মধ্যে কোনো ফজিলত নাই, তাহলে ওই গুনাহ হতেই থাকবে। কিন্তু বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, আড্ডা দেওয়া, গল্পগুজব করা, এই কাজ না করে ঘরে থাকলেই অনেক ফায়দা। ঘরে থাকলে বসে 2 রাকাত নফল নামাজ পড়তে পারলাম, বসে একটু কোরআন তেলাওয়াত করতে পারলাম, হাদিস পড়লাম, তাফসির পড়লাম, তাফসিরের আলোচনা শুনলাম, রেকর্ড দেখলাম, রেকর্ড শুনলাম। বাইরে গেলে কত আড্ডা ফাড্ডা, কত গল্প গুজব, কত গীবত, চগলখুরি, কত চোখের গুনাহ, এগুলো থেকে আমরা সেফ হয়ে গেলাম। ঘরে সময় বেশি দেওয়ার মধ্যে অনেক ফায়দা। স্ত্রী অভিযোগ করবে না যে আমাকে সময় দিল না। স্ত্রীর সময় পাওয়ার হক আছে, বেচারি পেয়ে গেল। ছেলে মেয়েগুলো যাদের আছে, বাবা ঘরে থাকলে ছেলে মেয়েগুলোর লাভ বেশি হয় না ক্ষতি বেশি হয়? বেশি লোকে মাতলেন না, বেশি লোকে আওয়াজ দিলেন না। অনেকে মনে করেন ঘরে থাকলে ছেলে মেয়ে কী লাভ হবে। সুবহানাল্লাহ। আমি যদি 1 ঘন্টা আগে ঘরে যেতে পারি, আধা ঘন্টা আগে যেতে পারি, আমি বুঝি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের অনেক লাভ আছে। খালি বসে থাকলে, ঘরে থাকলেই লাভ আছে। আপনারা অনেকেই এটা ফিল করেছেন, ঠিক কিনা? বাবা থাকলে ছেলে মেয়ে অনেক কন্ট্রোল থাকে, লেখাপড়া একটু মনোযোগ দিতে চেষ্টা করে বেশি। মা মহিলা মানুষ, ছেলেমেয়েরাও বুঝে যে মা তো মহিলা। মহিলাদের মন নরম, দুর্বল মানসিকভাবে, তো ওই তারা অ্যাডভান্টেজ নিয়ে নেয়, সুযোগ নিয়ে নেয়। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা আড্ডা ফাড্ডা না দিয়ে ঘরে সময় দেবেন, বাচ্চা কাচ্চাগুলোকে পাহারা দেওয়া যান, বসে থাকেন, তাতেও অনেক ফায়দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যে কি দামি কথা, কত সায়েন্স, কত বিজ্ঞানের কথা তিনি বলেছেন এখানে। ঘরে থাকার মধ্যে এত ফায়দা আছে। হ্যাঁ, কাজকর্ম বাদ দিয়ে সারাদিন ঘরে বসে থাকা, ওইটা কথা বলছে নাকি? সংসার চালানো, দুনিয়া চালানো, দায়িত্ব পালন করা, দিনের দায়িত্ব, দুনিয়ার দায়িত্ব, দায়িত্ব যেগুলো আছে পালন করতে হবে। কিন্তু আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য ঘরে থাকা, বাইরে থাকা দরকার নাই, এই কথা বোঝানো হয়েছে। অনেক মানুষের আড্ডা না দিলে পেটের ভাত হজম হয় না। এই কিছু মুরব্বী আছেন মাশাআল্লাহ, কাজকর্ম তো নাই। মুরব্বীরা সবাই রাগ করেন না, আমাদের অনেক মুরব্বী আছেন খুব আমলদার মানুষ, সারাদিন আমল করেন, আল্লাহ তাআলা কবুল করুন। কিছু মুরব্বী আছে আমল টামল বেশি নাই, কি করবে, সময় কাটাবে, ওই গ্রোসারি দোকানে বসে সারাদিন আড্ডা দিচ্ছেন। হ্যাঁ, এইভাবে করে অনেক কথা বলছেন। কিছু বন্ধু বান্ধব আছে দেখা করতে, কথা বলতে সবারই মনে চায়। আবার কেউ আছেন গ্রোসারি দোকানে যেন মসজিদে আসেন, এখানে বসেও আড্ডা দেন। পাশাপাশি 2 জনে বসে কি গল্প, মুসল্লিরা নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, তার গল্পের জন্য এত গল্প করা দরকার, এত আড্ডা।
এই জন্য আমরা সময়টা যে কী জিনিস, বাইরে আসবো মসজিদে নামাজ পড়তে আসবো, বাইরে আসবো এই যে তাফসীর শুনতে এসেছেন, বাইরে আসবো দিনই দাওয়াতি কাজে যাব, বাইরে আসবো চাকরি করবো, ব্যবসা করবো, প্রয়োজনীয় কাজে, ঘরে সময় দেব পরিবারকে। অলি নাফসিকা আলাইকা হক, অলি জাওজিকা আলাইকা হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার নিজের নফসের হক আছে, তোমার স্বামী বা স্ত্রীর একে অপরের প্রতি হক আছে, হক আদায় করো। সময় দেওয়াটাও একটা হক, কথা বলা, সঙ্গ দেওয়াটাও একটা হক। তো এইভাবে তিনি দ্বিতীয় মেসেজ দিলেন, ওয়ালিয়াসা আকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট জায়গা হয়ে যায়। ঘরে ভালো লাগে না, খালি কেমনে বাইরে হবে, কিছু লোক আছে ঘরে গেলেই মন খারাপ, ঘরটা তার জন্য জেলখানা হয়ে গেছে, বাইরে হয়ে চলে আসলে মনে হয় যেন শান্তি পাওয়া গেল। এটা উল্টা হয়ে গেল। হাদিসে বলেছে ঘরে বেশি থাকার জন্য প্রয়োজনীয় কাজকর্ম পরে। 3 নম্বর, ওয়াবকা আলা খাতিআতিকা, এটাও গত জুমা আমরা বলেছি হাদিস থেকে, যে তোমার গুনার কথা মনে করে আল্লাহর কাছে বেশি করে কাঁদো, তওবা করো, ইস্তিগফার করো, গুনাহগুলোর কথা মনে করো। 15 বছর বয়সে গুনাহ হয়েছে, 20 বছর বয়সে, 30 বছর বয়সে, 50 বছর বয়সে, কোথায় কোথায় কী কী গুনাহ হয়েছে, বড় গুনাহ করার কথা তো সবাই মনে আছে, ওগুলোর কথা মনে করে আল্লাহর কাছে কাঁদো। তাহলে কয়টা কাজ দিলেন আল্লাহর কাছে আখিরাতে মুক্তি পাওয়ার জন্য? কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কি? জিহ্বা কন্ট্রোল করা। 2 নম্বর, ঘরে বেশি থাকার চেষ্টা করা, অর্থাৎ প্রয়োজনীয় কাজ না থাকলে বেহুদা কাজে, রাস্তাঘাটে, আড্ডা আসরে ঘোরাঘুরি না করা। অনেক আমাদের দেশে পাওয়া যায়, হাটের দিনে হাটে যায়, হাটে আসলে তেমন কোনো কাজ নাই, তেমন শপিং নাই, ছোটোকালের কথা আর কি। এখন তো হাটও ঠিক মতো নাই, বেদা সব বাজার হয়ে গেছে। যাই হোক, তো সারাদিন হাটে যায়, আসলে তেমন কিছু লাগবে না, ওই ঘোরাঘুরি করবে, কিছুক্ষণ সময় কাটাবে। এখানে এক সময় ছিল মুরব্বীরা সানডে মার্কেটে খুব ঘোরাঘুরি করতেন, এখন কিছু কমাইছেন বোঝেন না, কিছু কমছে। ঘরে বসে কি করবে? কাঁদবে। তাহলে 2 নম্বর কি? ঘরে বেশি থাকার চেষ্টা করা। 3 নম্বর, গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, কাঁদতে থাকা। এই 3টা কাজ আখিরাতে মুক্তির কারণ হবে। আড্ডার কথা, এখন আড্ডার জগৎ তো কত রকম আছে, আড্ডার জন্য কত কালচারাল অনুষ্ঠান আছে, আড্ডার জন্য রাজনৈতিক মিটিং আছে। হাই রে, রাজনৈতিক মিটিংয়ে কিছু লোক কত সময় যে নষ্ট করে। কোন মন্ত্রী আসলো তার বক্তৃতার জন্য, কোন নেতা আসলো, কোন নেত্রী আসলো, এগুলোর জন্য পাগল হয়ে যায় ছুটে, সারা দিন ব্যয় করে, প্রত্যেকটি দিন ব্যয় করে, ছেলে মেয়েরে সময় দেয় না। ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর তিনি বসে বসে রাজনীতি গান, নিজের খেয়ে পরের পিছনে এত সময় ব্যয় করে, অমুকের জিন্দাবাদ বলার জন্য জান বের হয়ে যাচ্ছে, অথচ নিজের আমল বরবাদ হয়ে যাচ্ছে। নামাজও পড়ছে না। এই আড্ডার মিটিংয়ে গিয়ে, এই রাজনৈতিক মিটিংয়ে নামাজ কয়জনে পড়ে খবরই নেই। 3টা কাজ মুক্তি দেবে আমাদেরকে, আমরা যেন মনে রাখি। বাসায় গিয়ে সবাই আজকে নোট করবো ইনশাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ, যে ভুলে যেন না যায়, ডায়েরিতে লিখে রাখবো যে 3টা কাজ আমি করি কি না। আবার বলেন দেখি, প্রথমটা কি? জিহ্বা কন্ট্রোল। 2 নম্বরটা ঘরে বেশি থাকার চেষ্টা করা। 3 নম্বরটা তওবা করা গুনার জন্য। আচ্ছা, এই 3টা হাদিস তিনি বললেন সাহাবী উকবা রাদিয়াল্লাহু আনহুকে। এখন কথা শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীর হাত নিজে ধরলেন, এবার ধরে বললেন ফাআখাযা বিয়াদাইয়া, সাহাবী বলেন তিনি আমার হাত ধরলেন এবার। ফাকালা ইয়া উকবা ইবনে আমির আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ারিন উনজিলাত ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল কুরআনিল আযীম। হে উকবা ইবনে আমির, এমন 3টা সূরা, কোরআনের মহান 3টা সূরা, দ্য গ্রেটেস্ট সূরাস অফ কোরআন। শুধু কোরআন নয়, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সমস্ত কিতাবের বক্তব্য থেকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ 3টে সূরার কথা কি তোমাকে আমি বলবো? ক্বালা কুলতু বালা জাআলানি আল্লাহু ফিদাক। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবশ্যই বলেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন আপনার খেদমতে আর বেশি করে করার জন্যে।
আমাকে বলেন প্লিজ, আমি তো এই কথা শোনার জন্যই আপনার সঙ্গ পাওয়ার জন্য অধীর আগ্রহে আছি। ক্বালা ফাআকরাআনি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়ে শোনালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে পড়লেন সূরা ফালাক, এরপরে পড়লেন পুরা সূরা আন-নাস। এই তিনটা সূরা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে নাজিল হওয়া সমস্ত সূরাগুলোর চেয়ে শ্রেষ্ঠ সূরা, সমস্ত সূরাগুলোর মধ্যে শ্রেষ্ঠ সূরা। তারপরে তিনি বললেন, ইয়া উকবা লা তানসাহুন্না ওয়ালা তাবিত লাইলাতান হাত্তা তাকরাহুন্না। উকবা, এই সূরা তিনটা ভুলে যেও না কখনো, কোনো রাত্র ঘুমিও না এই তিনটা সূরা না পড়ে। কত রাত্রে ঘুমিয়েছি আমরা তিনটা সূরা না পড়ে, বলেন দেখি? প্রায় রাত্রেই তো এই কাম করেছি না? এখন থেকে আর এই তিনটা সূরা না পড়ে ঘুমানো যাবে? তিনি বললেন যে খবরদার উকবা, এই তিনটা সূরা না পড়ে ঘুমিও না। ক্বালা ফামা নাসিতুহুন্না মুনযু ক্বালা লা তানসাহুন্না। সাহাবী বলেন, আমি আর কোনোদিন এই সূরাগুলো ভুলিনি যখন থেকে তিনি বলেছেন এই সূরা পড়া ভুলো না। ওমা বিত্তু লাইলাতান কাত্তু হাত্তা আকরাহুন্না, আর কোনোদিন আর এক রাত্রও ঘুমাইনি এই তিনটা সূরা না পড়ে। ক্বালা উকবা সুম্মা লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের কেমন আগ্রহ ছিল দিন শিখার জন্য, দ্বীনের মহব্বত আল্লাহ তাআলা এমন মজবুত করে দিয়েছিলেন, দুনিয়ার তুলনায় দ্বীনের কত বেশি জায়গা তাদের দিলে হয়েছিল। বলেন তিনি আবার এই একই হাদিসে বলছেন, আরেক দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়ে গেলাম, সামনাসামনি দেখা হয়ে গেল, ফাবতাদাতুহু, ওনার হাতখানা ধরলাম মুসাফা করার জন্য। ধরে কি আর সহজে ছাড়ে নাকি? সুম্মা আখাযতু বিয়াদিহি, হাতটা ধরলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিফাওয়াদিল আমাল। ওই দিনকার আমলগুলো শুনে তো খুব ভালো লাগছে, আমল করছেন। বলে যে আজকে আমার কিছু ফজিলতের আমলের কথা শোনাবেন? আজকে আবার দরখাস্ত দিচ্ছেন। আমরা কখন দেখা হইলে কার কাছে এইগুলো জিজ্ঞাসা করি? নবী রাসূল তো নাই ঠিকই, কিন্তু সেই জ্ঞান পৌঁছে দেওয়ার মতো তো এখনও টুটাফাটা আলেম ওলামা তো আছেন। আমরা কতক্ষণ জানার চেষ্টা করেছি দেখা হলে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি ফাওয়াদিল আমাল। ফাকাল ইয়া উকবা সালমান কাতাক। আজকে ছোট ছোট তিনটা বাক্য দিলেন, তিনটা মেসেজ দিলেন। ইয়া উকবা সালমান কাতাক, উকবা তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করে, সম্পর্ক কাটে, তুমি তার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করো। যে আমার সঙ্গে সম্পর্ক রাখে তার সঙ্গে আমি সম্পর্ক কাটবো, যে আমার সঙ্গে সম্পর্ক কাটে তার সঙ্গে সম্পর্ক রাখবো। কাজটা কি সহজ না কঠিন? কঠিন। এত দুর্ব্যবহার করে তার সঙ্গে আমি ভালো মানুষই দেখাই কেমনে, তার সঙ্গে ভালো ব্যবহার করি কেমনে, তার সঙ্গে কথা বলি কেমনে, তাকে সালাম দেই কেমনে, এগুলো আমাদের কষ্টের কারণ হয়ে যায়। 2 নম্বরে বললেন ও আতেমান হারামাকা, যে তোমাকে সবসময় বঞ্চিত করে তুমি তাকে দেওয়ার চেষ্টা করো। আমরা মনে করি সমান সমান না হলে পারি না, আমিও আপনাকে যা দিই আপনিও আমাকে তা দিবেন, লেনদেন এভাবেই হবে। সবসময় আমি দেবো আপনি দেবেন না, আর আপনারা দেবো না আমি। কয়েকবার দিয়ে আসলে দেখছি না, এই লোকের সঙ্গে হবে টবে না। এইরকম আমি যেরকম করি সেও এরকম করে, তাহলে আমরা ভালো ব্যবহার করতে পারি, কিন্তু একতরফা ভালো হইতে পারি না। ইসলাম কি বলে? তুমি একতরফা ভালো থাকো। আপনি কি শুনছেন সে আমাকে কি করছে? আপনি কি শুনছেন আমি আমার প্রত্যেক ছেলে মেয়ের বিয়ে তাকে দাওয়াত দিলাম, তার মেয়ের বিয়েতে সে আমাকে দাওয়াত দিল না, আর কোনোদিন তাকে দাওয়াত দেব না। এরকম আমাদের হয়ে যায়। আমি অমুকের প্রায় হাদিয়া দেশে আমাকে দেয় না, আর দেবো না তাকে হাদিয়া। কিছু কোনো কাটেছি জানেন না, চিনে না, খালি নেয়, খালি খায়, দিতে জানেন না। আত্মীয় স্বজন এরকম করে, হ্যাঁ, এত অসামাজিক, এত কৃপণ, আমরা তাদের দাওয়াটাও দেব না। এরকম মানসিকতা আমাদের হয়ে যায়।
তিনি বললেন ও আতিমান হারামাকে, যে তোমাকে দেয় না তুমি একতরফা দাও। ও আরিদ আম্মান যালামাকা, আর যে তোমার প্রতি জুলুম করে তার থেকে তুমি নিজেকে মুখ ফিরিয়ে নাও। তার অর্থ এই যে এইটা নিয়ে খচর খচর করা, তার সঙ্গে দেন দরবার করা, তার সঙ্গে এটা নিয়ে যুদ্ধ করতে থাকা, এগুলো বেশি ভালো কাজ না। কেউ যদি তোমাকে জুলুম করে, তুমি পাওয়ার সহজ বুদ্ধি থাকলে পাওয়ার চেষ্টা করো, কোর্ট কাছারি আছে, দেন দরবার আছে, কাউকে ধরা আছে, চেষ্টা করো। কিন্তু যদি দেখো যে না, সে জুলুম করে যায়, সে কোনো কোর্ট মানবে না, কাছারি মানবে না, আর কোর্ট কাছারিতে সবসময় দলিল প্রমাণ নিয়ে যাওয়াও যায় না, তারপরে কোনো সমঝদার লোকের কথাও শুনবে না, সে তার জিদ নিয়ে আছে, সে তার তরিকা নিয়ে আছে, তাহলে আর এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে ইগনোর করো, খালাস। একজন ভালো মুসলমান এরকম কথায় কথায় যদি টক্কর শুরু করে দেয়, সবার সঙ্গে যদি এরকম তার লাগালাগি হয়ে যায়, তাহলে তার জীবনটা কি সহজ হবে? আর কঠিন হয়ে যাবে। পৃথিবীতে অনেক মানুষ আছে আপনাকে কষ্ট দেবে। ও আরিদ আনিল জাহিলিন, আল্লাহ তাআলা বলেছেন খুযিল আফওয়া ও আমর বিল উরফি ও আরিদ আনিল জাহিলিন। ক্ষমার দৃষ্টিতে দেখুন আর মানুষকে ভালো কাজের কথা বলুন, ভালো কাজের পরামর্শ দিন। আর ও আরিদ আনিল জাহিলিন, যারা জাহেল মার্কা লোক, মূর্খতা ছাড়া এদের কাছে ভালো কোনো কথা নাই। এর ভালো পরামর্শ দিলে, ভালো কথা বললে ওরা উল্টো দিকে ছুটে। এইরকম লোক যদি উল্টাপাল্টা তর্ক বিতর্ক করে, তাদেরকে এড়িয়ে চলুন। তাদের সঙ্গে বেশি আর আপনি অগ্রসর হয়ে তাদের সঙ্গে আপনি টক্কর লাগানোর দরকার নেই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল লোকেরা যখন খামাখা অতিরিক্ত ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য গায়ে পড়ে ঝগড়া করতে আসে, ভালো মানুষ, ভালো মুত্তাকি, ভালো মুসলিম বলবে সালামু আলাইকুম, আমি এর বেশি আর আগাইতে পারবো না, আমাকে মাফ করো, আমি চলে গেলাম, সালামু আলাইকুম। চলে যাবে, রাগ করে যাবে না, আবার তাও সালাম দিয়ে যাবে। সালাম দিলে রাগ করা যায়? আর আমরা এমনভাবে রাগ করে চলে যাই, সালাম আর দিতে পারি না, কারণ এত রাগ করছি, সালাম আমার মুখে দিয়ে আসে না। এই জন্য মানুষের সঙ্গে ডিলিংয়ের কথাটা এই হাদিসে আছে যে এইগুলো সবচেয়ে ফজিলতের আমল। এখন আবার এটা মুখস্থ করি। এখন ফজিলতের আমল কয়টা বললেন? 3টা। প্রথমটা কি? এই তো গন্ডগোল লেগে গেছে আগের হাদিসের সঙ্গে। প্রথমটা হচ্ছে সেলমান কাতাকা। হ্যাঁ, না, যে সম্পর্ক কাটে, দুর্ব্যবহার করে, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। 2 নম্বর আতিমান হারামাকা, যে ব্যক্তি আপনাকে দেয় না, বঞ্চিত করে, আপনি তাকে একতরফা দেন। 3 নম্বর ও আরিদ আম্মান যালামাকা, যেই ব্যক্তি আপনার প্রতি জুলুম করে, আপনার সঙ্গে খামাখা অবিচার করে, আপনি পারতপক্ষে তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, তার সঙ্গে বেশি টক্কর লাগানোর দরকার নেই। 3টা কথা আবার মুখস্থ করি। যে ব্যক্তি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, সম্পর্ক কেটে দেয়, আপনি তার সঙ্গে সম্পর্ক কাটবেন না, আপনি সম্পর্ক রাখার জন্য যতটুকুন পারা যায় চেষ্টা করুন। 2 নম্বরে যে ব্যক্তি আপনাকে বঞ্চিত করে, আপনার হক আদায় করে না, আপনি তার হক আদায় করুন। আমাদের সমাজে অনেক স্বামী স্ত্রী দেন দরবার হয়। স্বামীর কমপ্লেন, স্ত্রী হক আদায় করে না, স্ত্রী তার কথা শুনে না, স্ত্রীতে কোনো কোঅপারেশন নাই, নন কোঅপারেশন। স্ত্রীর কথা কি কোনো দায়িত্ব পালন করে না, অনেক পয়েন্ট তার জবাব হয়ে আছে। তো সে এরকম করে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার কেমনি করব? সে ভালো হলে আমিও ভালো। এখানে তাহলে স্বামীকে একতরফা ভালো হয়ে দিতে হবে। স্ত্রীর যদি কথা নাও শুনে, তারপরে সে ভালো স্বামী হিসাবে আল্লাহর কাছে চলে যাক। স্ত্রী যদি দেখে যে তার স্বামীটা ভালো নয়, তার প্রতি অবিচার করছে, তাহলে স্ত্রী চেষ্টা করবে তাকে সংশোধন করতে। না পারলে বেশি ঝগড়া ফাসাদ সারাদিন এটা নিয়ে খটরমটর না করে সে যদি সবরের সাথে আল্লাহর কাছে চলে যায়, স্ত্রীর জন্য আল্লাহর কাছে বিশাল মর্যাদার ব্যবস্থা রয়েছে। তাহলে এটাই হলো ও আতিমান হারামাকা, যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ঝগড়া ফাসাদ করে তোমার উপরে খামাকা প্যাচ লাগাই দেয়, তোমার প্রতি অভিযোগ করে, তোমার ব্যাপারে সঙ্গে সঙ্গে খামাকা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে আসে, তুমি তার থেকে নিরাপদে সরার চেষ্টা করো, নিরাপদ থাকার চেষ্টা করো, নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করো। এই 3টা কথাও যেন বাড়িতে গিয়ে নোট করি।
ইনশাআল্লাহ? ভুলে গেলে আবার একে অপরকে জিজ্ঞাসা করবেন। এই সূরার কত যে ফজিলত আছে, এই সূরার মধ্যে শেফা আছে, শেফা, রোগ মুক্তি। সেই কথা সহিহ বুখারী হাদিসে এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যিনি অনেক কাছে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমলগুলো দেখেছেন, ওনার চেয়ে বিবিদের চেয়ে আর কাছে এত ব্যক্তিগত আমল কোনো সাহাবী দেখেছেন? এই জন্য সাহাবীরা প্রায় আসতেন জিজ্ঞেস করতে যে কাছে থেকে ঘরে ব্যক্তিগত আমলগুলো কেমন দেখেছেন, চলাফেরা আমাদেরকে একটু বলুন। তিনি বলেন যে যখন তিনি ঘুমোতে যেতেন, বিছানায় যেতেন, তিনি প্রত্যেকটি রাত্রে হাত তালু দুটাকে আমনে করতেন। এরপরে এই দুটো এখানে লিখছে সুম্মা নাফাসা ফিহা, ফু দিতেন, তারপরে পড়তেন। অন্য হাদিসে আছে আগে পড়তেন তারপরে ফু দিতেন। এখানে একটু অর্ডারে বেশ কম হয়ে গেছে। এই তিনটা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। আউযুবিল্লাহ আগে যোগ করবেন, তারপরে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ, আর আউযুবিল্লাহ লাগবে না। পয়লা বার শুধু আউযুবিল্লাহ লাগবে, তারপরে বিসমিল্লাহ পরে কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ পরে কুল আউযু বিল ফালাক, বিসমিল্লাহ কুল আউযু বিন নাস পরে ফু দিতেন। তারপরে কি করতেন? সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহি। এরপরে এই ফু দেওয়ার পরে তিনি ওনার হাতের তালুগুলো দিয়ে ওনার শরীরের যদ্দূর টাচ করা যায় এই টাচ করতেন। তিনি মাথা থেকে শুরু করে, চেহারা থেকে শুরু করে সামনের অংশের যদ্দূর টাচ করা যায় তদ্দূর করতেন। ওয়ামা আকবালা মিন জাসাদিহি, শরীরের সামনের অংশের যদ্দূর পারা যাইতো টাচ করতেন। পিছনের দিকে যাইতেন নাকি? যাইতেন না, পিছনের কথা হাদিসে নাই। অনেকে পিছনে যান, পিছনে গেলে খামাখা ভূতের বেকার কাটবেন, ও কাজে লাগবে না। ওটা হাদিস সুন্নত পর্যন্তই শেষ। হ্যাঁ, কয়বার করতেন এটার জবাব হাদিসে আছে। ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, এই কাজটা তিনি 3 বার করতেন। তাহলে প্রথমে পড়ে একবার ফু দিয়ে টাচ করতেন, আবার 3টা সূরা পড়তেন, আবার ফু দিতেন, আবার টাচ করতেন, এইভাবে করে 3 বার পড়তেন। এই কেন করতেন? এবং তিনি যখন অসুস্থ হয়ে গেছেন তখনও পড়তেন। বাকি কথাগুলো কুল আউযু ফালাক এবং নাসের মধ্যে বেশি করে আনবে। কুল আউযু ফালাক এবং নাসে কুল হুয়াল্লাহ এটা শেফার অংশ, আর ফালাক নাসের মধ্যে বেশি কথা থাকবে। এই জন্য ফালাক নাসে যখন আমরা আসবো, আগামী তাফসীরের সূরা আল ফালাক হবে, সেখানে অনেক লম্বা তাফসীর হবে ইনশাআল্লাহ। কিভাবে এটা মানুষের জন্য শেফা আছে, অনেক কথা সেখানে আমরা পরে শুনবো বিস্তারিত। ফজিলতের মধ্যে অনেক তাফসীর চলে এসেছে, তারপরেও শাব্দিকভাবে কয়েকটি কথা বলে আমরা তাফসীর শেষ করবো ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। এই যে আল্লাহ তাআলা এক, লা ইলাহা ইল্লা হুয়া, এই একত্ববাদ থেকেই, আহাদ থেকেই তাওহীদ এসেছে। আল্লাহ তাআলার প্রধান পরিচয় তিনি এক, মানে অদ্বিতীয়। শুধু এক বললে হয় না, আবার তর্জমা একের পরে 2, 3, 4। যদি অদ্বিতীয় বলেন তাহলে আর 2, 3 কিছু আসে না। এই জন্য আহাদ শব্দটা ওয়াহিদ থেকে আরও বেশি আবলাগ, বালাগা এর মধ্যে বেশি আছে। যদিও কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা ওয়াহিদ বলেছেন, ইলাহুম ওয়াহিদ, এক ইলাহ, কিন্তু এখানে আহাদটা অর্থের দিক থেকে আরও গভীরভাবে স্পষ্ট করে কনফার্ম করছে যে আর কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা এমন এক জাতে পাক, তিনি একা, তার কোনো ফ্যামিলি নেই। ওই যে তারা বলছিল তার বংশ বুনিয়াদ কি, ফ্যামিলি কি, কোনো ফ্যামিলি নেই। আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন আস-সামাদ। আস-সামাদ শব্দের অর্থ কি? এর অনেক অর্থ। এই আহাদের আরও তাফসীর আছে। ইয়ানি হুয়াল ওয়াহিদুল আহাদ, এক এবং অদ্বিতীয়। আল্লাযী লা নাযীরা লাহু ওয়ালা ওয়াজীর, আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই, আল্লাহ তাআলাকে অ্যাডভাইস করার মতো কোনো মিনিস্টারও নেই।
ওয়ালা সাবিহা ওয়ালা আদিল, আল্লাহ তাআলার কাছাকাছি, আল্লাহ তাআলার মতো কোনো কিছু হওয়ার চিন্তা করা যায় না। লিআন্নাহুল কামিল ফি জামি সিফাতিহি ওয়া আফআলিহি, তিনি সকল সিফাত এবং কাজ কর্ম সব কিছুতে তিনি ইউনিক, তিনি একক, তার কোনো সমকক্ষ নেই। আর তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। দ্বিতীয় আয়াতে তিনি হচ্ছেন আস-সামাদ। আস-সামাদের অর্থ হচ্ছে ইসমাদু ইলাইহিল খালায়েক ফি হাওয়াইজিহিম ওয়া মাসাইলিহিম, সমস্ত মাখলুক যার কাছে হাত পাতে, তাদের বিপদ আপদে প্রয়োজনে সমস্ত মাখলুকের যাকে দরকার তিনি হচ্ছেন আস-সামাদ। মানে সামাদ হচ্ছেন যার কাছে সবার দরকার আর যার কারো কাছে কোনো দরকার নেই। আল্লাহ কারো কাছে দরকার আছে? কোনো দরকার নেই। এটি হচ্ছে সামাদের অর্থ। ইবনে আব্বাস বলেছেন হুয়া সাইয়্যিদুল্লাযী কাদ কামুলা ফি সুদুদিহি। সাইয়্যিদ মানে এমন লিডার, লিডার শুধু নয়, লিডারের উপরে কিছু, এমন পরিচালক, এমন বড় কর্তা যার কর্তাগিরি সমস্ত কমপ্লিট হয়ে আছে, কোনো ত্রুটি যার নেই, যার উপরে কোনো কর্তা হতে পারে না। ওয়া শরীফুল্লাযী কাদ কামুলা ফি শারাফিহি, এমন মহা মর্যাদাবান শান পজিশনওয়ালা সত্তা যার সমস্ত সম্মান পজিশন কমপ্লিট হয়ে আছে, কোনো দিকে ত্রুটি নেই। ওয়াল আযীমুল্লাযী কাদ কামুলা ফি আযামাতিহি, এমন বিশাল মহান তার অস্তিত্ব, যার অস্তিত্বের মধ্যে, যার মহত্বের মধ্যে কোনো ত্রুটি নেই। ওয়াল হালিমুল্লাযী কাদ কামুলা ফি হিলমিহি, তিনি এত ধৈর্য এবং সহ্য করতে পারেন যার সহ্যের ক্ষমতা সমকক্ষ কারো নেই, কেউ নেই। ধৈর্যের মধ্যে তার এতটুকুনো চ্যুতি বিচ্যুতি কমতি ঘটে না। ওয়াল আলিমুল্লাযী কাদ কামুলা ফি ইলমিহি, তিনি এমন মহা জ্ঞানী যার জ্ঞানের পরিপূর্ণতা রয়েছে। ওয়াল হাকিমুল্লাযী কাদ কামুলা ফি হিকমাতিহি, তিনি এমন হাকিম, এমন ফয়সালা দানকারী যার ফয়সালা সবসময় ত্রুটির ঊর্ধ্বে এবং কমপ্লিট হয়ে যায়। আহু আল্লাযী, এসব কিছু নিয়ে তিনি ওয়াহু আল্লাহু সুবহানা, তিনি মহাপবিত্র আল্লাহ তাআলা। লাইসা লাহু কাফউন ওয়া লাইসা কামিসলিহি শাই, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ নেই। সুবহানাল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এই গুণের যিনি অধিকারী তিনি হচ্ছেন আস-সামাদ। আস-সামাদের আরেকটি অর্থ এসেছে, তাফসীর এসেছে আল হাইয়ুল কাইয়ুম আল্লাযী লা যাওয়ালা লাহু, যিনি সদা জীবিত, চিরঞ্জীব, এবং যিনি কাইয়ুম, যিনি সর্বাবস্থায়, সকল অবস্থায় যিনি, যার অস্তিত্ব থাকে। এইভাবে করে সমাজের একটা অর্থ করলে হয় না, অনেকগুলো অর্থ আছে। আরেকটি অর্থ আছে আল্লাযী লা জাওফা লাহু হুয়া আল্লাযী লা ইয়াকুলুত তাআম ওয়া লা ইয়াশরাবুশ শারাব, যিনি খাওয়া পরা মাখলুকের যত হাজত আছে এগুলো কোনো হাজত যার দরকার নেই, তিনি হচ্ছেন সেই সত্তা। এরপরে আসলো তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে যিনি কাউকে জন্ম দান করেন না, দেননি, এবং যাকে কেউ জন্ম দেয়নি। লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালা ওয়ালিদুন ওয়ালা সাহিবা, আল্লাহ তাআলার যেমন সন্তান নেই তেমন আল্লাহ তাআলার সঙ্গিনীও নেই। এইখানে ওইটাকে ডিনাই করা হয়েছে, কারণ সন্তান সন্ততি আসতে হলে তো জোড়া হওয়া লাগে, সে জোড়া থেকে আসে, তিনি তার ঊর্ধ্বে। আইলা সাহিবাতা লাহু, তার কোনো সঙ্গিনীও নেই, তিনি তারও ঊর্ধ্বে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অন্য আয়াতে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন আসমান জমিনকে যিনি প্রথমবারের মতো, যিনি নিজে পূর্ব কোনো এক্সাম্পল ছাড়াই তৈরি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, কীভাবে তার সন্তান হতে পারে, কিভাবে তার ছেলে বা মেয়ে হতে পারে। ওয়ালাম তাকুন লাহু সাহিবা, আল্লাহর তো কোনো বিবি নেই, সঙ্গিনী নেই। ওয়া খালাকা কুল্লা শাই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা। তারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে। ইহুদিরা বলেছে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর সন্তান। খ্রিস্টানরা বলেছে ঈসা ইবনুল্লাহ, তারা বলেছে ঈসা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আর মক্কার কাফেররা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, যত ফেরেশতা আছে সবগুলো আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান আল্লাহর সন্তান আছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা খুবই খারাপ জিনিস আল্লাহর ব্যাপারে বলে বসেছ, দাবি করে বসেছ। অকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। আর তারা বলে রহমান আল্লাহ সন্ততি গ্রহণ করেছেন। সুবহানা, তিনি এগুলোর কত ঊর্ধ্বে, কত পবিত্র তিনি। এই ফেরেশতাগুলোকে বাল ইবাদুম মুকরামুন, বরঞ্চ এরা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত সৃষ্টি বান্দাগুলো, যারা আল্লাহর হুকুম কার্যকরী করার দায়িত্ব পালন করে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ কেউ নয়। 4 নম্বর আয়াত, আল্লাহর বরাবর কেউ হতে পারে না। এই কথাগুলো ঘুরে ঘুরে একই মেসেজ দিচ্ছে যে কেউ আল্লাহ তাআলার সমকক্ষ নেই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। তার অর্থ আমরা অনেকে স্বীকার করি যে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, হায়াত মউত কে দেন? আল্লাহ তাআলা দেন। তবে অনেকেই বিশ্বাস করে দেশের ক্ষমতায় থাকা যায় কোনো পরাশক্তি দায়িত্ব গ্রহণ করবে, ঠিক কিনা? ক্ষমতা থাকা যায় যদি অমুক শক্তি খুশি থাকে। ক্ষমতা যে আল্লাহ তাআলা দেন আর আল্লাহ তাআলা নেন, এটা অনেকে বিশ্বাস করে? করে না। যে যদি অমুক দেশ রাজি থাকে তাহলে আমি পাওয়ারের মধ্যে চিরজীবন থাকতে পারবো, এরকম বিশ্বাস করে বসেছে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলুন, হে আল্লাহ মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা, রাজত্ব, দায়িত্ব, সমস্ত কিছুর ক্ষমতা কার হাতে? আপনার হাতে। হে আল্লাহ, আপনার হাতে। যাকে চান মুলক দান করেন, দুনিয়ার সাময়িক ক্ষমতা দান করেন। যাকে চান তার কাছ থেকে আবার ছোঁ মেরে ছিনিয়ে নেন। যাকে চান ইজ্জতের শানে বসিয়ে দেন, যাকে চান বেইজ্জত করে দেন। সমস্ত কল্যাণ আপনার হাতে, আপনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। তো এই যে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, অনেকেই মনে করে সমকক্ষ আল্লাহর বরাবর কিছু ক্ষমতা অন্যকে দিয়ে দেয়। অনেকেই মনে করে আমার ছেলে মেয়ে না হইলে, ছেলে মেয়েকে দেওয়ার কথা আল্লাহ তাআলা দেবেন। কোনো মাজারে গিয়ে কিছু দিয়ে আসলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা আছে, কি মনে করেন? নাউযুবিল্লাহ। কোনো সময় কোনো ব্যক্তির দিকে বলে যে আমার দিকে তাকান, তাকাইলে আপনার নেক নজর পড়লেই আমার কাম হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আহা, তাকাইতে হবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমার দিকে একটু দেখেন, আল্লাহ আমি কত অভাবে আছি, আল্লাহ আমি একটা বাচ্চার জন্য কত কষ্টে আছি, আল্লাহ আমার দিকে দেখেন, আমাকে একটা বাচ্চা দেন। তো দেখবেন কে, দেবেন কে, তাকাবেন কে? আল্লাহ তাআলা। আমি কার দৃষ্টি চাই? আল্লাহর দৃষ্টি চাই। এটাই হওয়া উচিত। কিন্তু মানুষকে, মাখলুককে নিয়ে বসিয়ে দিয়েছে, ওলি আল্লাহকে বসিয়ে দিয়েছে, মাজারওয়ালাকে বসিয়ে দিয়েছে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষে কেউ নয়, কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই যে মানুষ আল্লাহর সঙ্গে সন্তান জোগাড় করে ফেললো, আল্লাহ সমকক্ষ অমুক ওলি আল্লাহ দরবেশ বুজুর্গকে বানিয়ে ফেললো, অমুক রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য অমুক সুপার পাওয়ারের উপরে নির্ভর করে বসো, সুপার পাওয়ার হ্যাপি, কোনো চিন্তার কারণ নেই, পাওয়ারে আসি, এরকম চিন্তা করলো। তখন এরকম বিশেষ করে আল্লাহর শানে সন্তান জোগাড় করে দেওয়ার মতো, যে আল্লাহ এগুলো সমস্ত কিছুর ঊর্ধ্বে, সেগুলোও মানুষকে আল্লাহ তাআলা মানুষকে সেগুলোও দিছে। আর ফেরেশতাদেরকে বলছে আল্লাহর মেয়ে।
এখন আল্লাহ তাআলা বলেন যে মেয়ে হলে তারা মানিজ্য থাকে না, মেয়েকে জীবন্ত হত্যা করে, আমার জন্য তো সন্তান জোগাড় করছে তাও ছেলে দিবে না, আমাকে মেয়ে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কোনোটাই তো আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এখন আল্লাহ তাআলা ওদের কি যে সবর আল্লাহ তাআলা, এটা আল্লাহর জন্য কত কত কষ্টের বিষয় যে আল্লাহর সন্তান আছে এগুলো বলা। এই কথা বলতে গিয়ে সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ। কথার কষ্ট, কেউ অন্যায় কথা অপবাদ চাপিয়ে দিলে যে কষ্ট হয়, আল্লাহর চেয়ে এত বেশি কষ্ট সহ্য কথার কষ্ট আর কেউ করেন না। আল্লাহ তাআলা কেমনি এত কথার কষ্ট সহ্য করেন? ইন্নাহুম ইয়াজআলুনা লাহু ওয়ালাদান ওয়া হুয়া ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম। যে তারা বলে যে আল্লাহর বেটা আছে, আল্লাহর বেটি আছে, সন্তান আছে, আর সেই আল্লাহর এত সবর, ওদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি না দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছেন, সুস্বাস্থ্যের দুনিয়াতে কিছুদিন চলার তৌফিকও দিচ্ছেন। দেখছেন আল্লাহর কত সবর। দুনিয়ার জালিমদেরকে দেখলে মাঝে মধ্যে আপনাদের কষ্টে দিল ফেটে যায়। আহারে আল্লাহ এত জুলুম করে জালিমদেরকে আল্লাহ কেন গজব নাযিল করে হালাক করেন? সবর আল্লাহ তাআলার বেশি না কম? অনেক বেশি। আমাদের হলে তো আজকে সকালে শেষ করে দিতাম, সব সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতাম না। কিন্তু আল্লাহ তাআলা এত সবর, এত জঘন্য অপবাদ আল্লাহকে দেয়, কিন্তু আল্লাহ তাআলা তারপরে তাদেরকে রিজিক দেন, খাওয়ান, হায়াত দেন, সঙ্গে সঙ্গে মেরে ফেলেন না। সুস্থ স্বাস্থ্য, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। যেদিন আল্লাহ ধরবেন তো ধরবেন, তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন। হাদিস আল কুদসিতে আল্লাহ তাআলা আরেকটি হাদিসে বলেছেন, কাযযাবানি ইবনে আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক। ইবনে আদম আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বসেছে, মিথ্যা কথা আমার দিকে যোগ করে দিয়েছে, এটা তার জন্য কখনোই উচিত হয়নি। ওয়া শাতামানি ওয়া লাম ইয়াকুন লাহু যালিকা। আর আমাকে গালিগালাজ করেছে, মানব সন্তান আমাকে গালিগালাজ করে, যার কোনো রাইট নেই, অত্যন্ত অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করে। এখন কেউ বলবেন যে আল্লাহকে মিথ্যাবাদী বলে, আল্লাহকে গালিগালাজ করে কেমনে মানুষ? ফাআম্মা তাকযীবুহু ইয়্যায়া ফাকাউলুহু লা ইউঈদানি কামা বাদাআনি। আমাকে মিথ্যাবাদী বলে এই সেন্সে যে আমি বলছি তোমাকে হাসরের ময়দানে আবার জিন্দা করব, আর সে বলে কোনো জিন্দা কিছু নাই, মরে গেলাম শেষ। আমাকে মিথ্যাবাদী বলতে চায় যে আমি মিথ্যা কথা বলছি, কথা আমি পারবো না। তাহলে আমাকে, আমার কথা মানলো না, আমাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করলো, আর আমাকে গালি দিল কিভাবে? ওকে, তারপরে তিনি ওই গালিতে আগে বলতেছেন যে আমাকে মিথ্যাবাদী বলে যে আমি তাকে আর জিন্দা করবো না, জিন্দা করতে পারবো না। হ্যাঁ, ওয়ালাইসা আউয়ালুল খালকে বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতিহি। ইবনে আদম চিন্তা করলো না যে দ্বিতীয়বার সৃষ্টি করা পয়লাবার সৃষ্টি করা থেকে তো আরও সহজ। পয়লাবার সৃষ্টি করাটা তো বেশি কঠিন কাজ ছিল। কেন বনি আদম বিশ্বাস করেন যে পয়লাবার যখন পারছি, দ্বিতীয়বার আবার জিন্দা করাটা আমার পক্ষে অসম্ভব নয়। সে আমাকে মিথ্যাবাদী বলে আমার কথা ঠিক না, আমি পারবো না, আমি নাকি মিথ্যা দাবি করেছি। আর আমাকে গালি দেয় কীভাবে? ও আম্মা শাতমুহু ইয়্যায়া ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আমাকে গালি দেয় যখন বলে যে আমার সন্তান আছে। ওয়ানাল আহাদুস সামাদ, আমি হচ্ছে আহাদ, আমার কোনো আর কেউ আমার নাই, আমি একা। আস-সামাদ, আমি সবার মোহতাজ, সবাই আমার মোহতাজ, আমি কারো মোহতাজ নই। সবাই আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। আমার ছেলে লাগে না, মেয়ে লাগে না, স্ত্রী লাগে না, কিচ্ছু লাগে না, কোনো সংসার লাগে না, আমি এগুলোর ঊর্ধ্বে। লাম আলিদ ওয়ালাম উলাদ, আমি কাউকে জন্ম দেইনি আর কেউ আমাকে জন্ম দেয়নি, আমার পিতামাতাও লাগে না, প্রশ্নই আসে না। ওয়ালাম ইয়াকুল্লি কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ কেউ হওয়ার তো প্রশ্নই আসে না। এই পরিচয় দিয়ে আল্লাহ তাআলা নিজে বললেন, কিন্তু মানুষ তার উল্টা আল্লাহর ব্যাপারে যে কথাগুলো বলে, আল্লাহ তাআলার সবর কি পরিমাণ। এখন
আমরা যে একটু সবর হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি অল্পতেই, আর মাঝে মধ্যে আল্লাহর ব্যাপারে অভিযোগ করে বসি যে কেন আল্লাহ তাআলা জালেমদের এতদিন সময় দিলেন, এত জুলুম করে কেমনি আল্লাহর বরদাস্ত হয়। আল্লাহ তাআলা তো জালিমকে শাস্তি দেবেন, আল্লাহ ওয়াদা করে ফেলেছেন, কিন্তু কখন দেবেন আল্লাহ তাআলা সময় আছে। সময়টা কি আগেই ঠিক করা আছে নাকি নাই? আছে, ঠিক করা আছে। আল্লাহ তাআলা চান, তিনি চাইলে সময়ের আগে আনতে পারেন, কিন্তু তিনি চান সময়টা পুরো হোক। তবে কোনো কোনো সময় আল্লাহ তাআলা সময়ের আগে করে ফেলেন। তার প্রমাণ হলো আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তাকদীর পরিবর্তন হয় না, তাকদীর ভাগ্য যা লেখা হয়ে গেছে, লা ইয়ারুদ্দু তাকদীরা ইল্লা দুআ, দোয়া ছাড়া কোনো জিনিস তাকদীর পরিবর্তন করে না। দোয়া করলে তাকদীরের মধ্যে পরিবর্তন হয়ে যায়। তা আপনি যদি দেখেন জালিম বেশি জুলুম করে, তাহলে জালিমের বিরুদ্ধে আপনি দোয়া করা কি জায়েজ আছে না নাই? জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমদের বিরুদ্ধে দোয়া করেছেন, সাহাবাদেরকে যারা নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে তিনি দোয়া করেছেন, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি আযাব গজব নাজিল করেছেন। এর বহু ঘটনা আছে। দোয়া করা জায়েজ আছে, কিন্তু আমি দোয়া করলে আল্লাহ তাআলা যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন না দেখান, আমার কি আল্লাহর প্রতি অভিমান করার, ক্ষোভ প্রকাশ করার, প্রতিবাদ পাঠানোর কোনো অধিকার আছে? তা নাই। কিন্তু আবার দোয়া করার অধিকার আছে, আছে। কতবার করতে পারবো? যতবার চাই। আল্লাহ তাআলা বিরক্ত হবেন? সুবহানাল্লাহ। চাইলে কি বিরক্ত হবেন না খুশি হবেন? খুশি হবেন। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করতে থাকি। আমি যত দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন না করেন না? বলে করলে তো রেজাল্ট পাইতাম। রেজাল্ট যখন পাইনি সঙ্গে সঙ্গে তখন মনে করছে হায় রে, আমার দোয়া কবুল হয় নাই। কিন্তু হাদিসে বলছে তুমি যদি জায়েজ জিনিসের দোয়া করো, আর দোয়ার যেভাবে করতে হয় মনোযোগ দিয়ে শর্ত শরাত পূরণ করে দোয়া করো, তোমার দোয়া কবুল হতে থাকে, কবুল হতে থাকে। শুধু তখন দোয়া কবুল হয় না যখন তুমি বলো এত দোয়া করলাম আল্লাহ তাআলা একটুও শুনলেন না, তখন দোয়া কবুল করা বন্ধ হয়ে যায়। তো কবুল হইল যে রেজাল্ট তো দেখলাম না, তার জবাব কি? তার জবাব অন্য হাদিসে এসেছে। হয়তো আল্লাহ তাআলা কবুলের তিনটা তরিকা আছে। ওই যেটা চেয়েছি ওইটাই আল্লাহ তাআলা দেবেন, হয়তো একটু আগে পরে হইতে পারে। তা না হলে আল্লাহ তাআলা সেটা দিবেন না, মনস্থ করেছেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওটা দেব না আমি। কিন্তু আরও একটা বড় বিপদ আসার কথা ছিল, ওটা আল্লাহ সরিয়ে নেবেন। আরও বড় বিপদ আসার কথা ছিল। 2 নম্বর তরিকা আল্লাহ তাআলা আপনাকে দোয়া কবুলের রেজাল্ট দিতে পারেন। 3 নম্বর হচ্ছে হয়তো দুনিয়াতে আল্লাহ ওটা দেবেন না। আল্লাহ তাআলা মনস্থ করেছেন আপনাকে এই দোয়াটার পুরস্কার শুধু আখিরাতে দেবেন। আর আখিরাতে যখন বিরাট পুরস্কার দেখবেন আপনি দোয়ার, আপনি বলবেন যে আল্লাহ, দুনিয়ার ব্যবসার জন্য দোয়া করছিলাম, দুনিয়ার চাকরির জন্য দোয়া করেছিলাম, তুমি আমাকে তখন না দিয়া বুঝতে পারি নাই কেন যে আটকাই রাখছিলা, এখন দিছো আল্লাহ, কি ভালো কাজ করেছো আল্লাহ, এত নেকি আমাকে দিলা দোয়ার কারণে। এই হলো দোয়া, যে আল্লাহ তাআলা এভাবেই দোয়া কবুল করেন। কাজেই আমরা দোয়ার ব্যাপারে কখনো যেন বখিলি না করি। আল্লাহ তাআলা কবুলের ব্যাপারে বখিলি করেন না। আমরা যেন প্রতিবাদ না করি, আমরা যেন চাইতে থাকি, বিরক্ত হই না, আমরা যেন ক্ষান্ত দিনে টায়ার্ড হয়ে যায় না। করার মধ্যেই লাভ আর লাভ। আরেকটা কথা, দুনিয়াতে যদি যেটা চাইছি সেটা পাওয়া যায়, ওইখানেই শেষ না আখিরাতেও কিছু দেবেন? আখিরাতে দিবেন। আল্লাহ তাআলা এত কারিম, শুধু দুনিয়াতে দিয়ে ছেড়ে দিবেন না। দুনিয়ার হাজাত চেয়েছি, আমার চাকরিটা চেয়েছিলাম, আমার ব্যবসাটা হোক চাইছিলাম, যেমন চাইছি তেমন পাইছি, এখানেই শেষ না, যে চাইছি আখিরাতেও দিবেন। এরকম দেনেওয়ালা আর কোনো জায়গায় আছে? সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে যেন আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, দোয়া যখন আমি করি, দোয়া করার তৌফিক আল্লাহ তাআলা দেন, আমি কোনো চিন্তাই করি না যে দোয়া কবুল হইল না হইলো, কারণ আমি জানি আল্লাহ তাআলা তৌফিক না দিলে দোয়া করতেই পারতাম না। তিনি তৌফিক যখন দিচ্ছেন তিনি করবেন, আমার আশা আছে।
কবুল করে ফেলবেন। তাহলে এইরকম হিম্মত নিয়ে আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।